হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় ভালো আছি। তো চলে এলাম নতুন আরেকটি দিনে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো আজকে হচ্ছে তালের পিঠা বানানো হবে। তো সেজন্য দেখেন আজকে কিন্তু এখন রাত। তো রাতের বেলায় কিন্তু নারকেল কুড়িয়ে রেডি করে রাখছি, তালটাও কিন্তু জাল করে রেখে দেব। তো সেজন্য আমি এখানে একটা নারকেল নিয়েছি। একটা নারকেল থেকে কিন্তু মাশাআল্লাহ 1 গ্লাস পানি হয়েছে। তো অনেকগুলা পানি হয়েছে, নারকেলটা অনেকটা বড় ছিল। আর এখন হচ্ছে নারকেলটা ফাটিয়ে নিলাম। আর অফ ক্যামেরায় আমি নারকেলগুলোকে কুড়িয়ে নেব। আর এদিকটায় হচ্ছে তালের রস কিন্তু খালা নিয়ে আসছে ওনার বাবার বাড়ি থেকে। তো সেজন্য আমি এটাকে একটু ভিজিয়ে রেখেছিলাম, যেহেতু ফ্রিজে ছিল, বরফ হয়ে গিয়েছিল। তো তালটা কিন্তু খুব সুন্দর গলে গেছে। এবার হচ্ছে তাল আর হচ্ছে নারকেল আর হচ্ছে চিনি একসাথে জাল করব। তো জাল করার জন্য চুলায় বসিয়ে দিয়েছি। তো তালের রসটা দেখতে পেয়েছেন কতটা ঘন। তো একটু গরম করে তারপরে এর সাথে নারকেল অ্যাড করব। তো আমরা এইভাবে তালের পিঠা বানাই, মানে তালের রসের সাথে কিন্তু চিনি নারকেল একবারে জাল করে তারপরে হচ্ছে চালের গুঁড়া দিয়ে মাখিয়ে দিই। আর এখন তো হচ্ছে তালের সিজন, যেহেতু ভাদ্র মাস, পাকা পাকা তালের সিজন, আর সবাই কিন্তু তালের পিঠা খাবে। তো আমরা আজকে তালের পিঠাই বানাবো। আর এদিকটাই হচ্ছে নারকেল, দেখেন একটা নারকেল থেকে অনেকগুলো নারকেল হয়েছে। তো খুব সুন্দর করে নারকেলগুলোকে কুড়িয়ে নিয়েছিলাম। তো তালের মধ্যে বলক উঠে গেছে, এবার আমি নারকেল কোড়াটা দিয়ে দিছি। সাথে কিন্তু চিনিও দিয়েছি। তো অনেকগুলো নারকেল হয়েছে, কিন্তু চাইলে কিন্তু এই তালের রস মানে মুড়ি দিয়েও খাওয়া যায়, আবার হচ্ছে ভাত দিয়েও খেতে পারবেন। তো আমরা অল্প একটু ভাত দিয়েও খেয়েছি। আর তালের রসের গ্রানে বাসা কিন্তু একদমই মৌ মৌ করছিল, এত সুন্দর গ্রান। আর এটা হচ্ছে পরদিন সকালবেলা। তো রাতে কিন্তু সব কিছু রেডি করে নিয়েছি, আর সকালবেলা শুধু পিঠাটা বানানো হবে। তো খালা কিন্তু চালের গুঁড়ার সাথে লবণ অ্যাড করে ভালো করে ভাত দিয়ে মাখিয়ে নিচ্ছে। আর রসটাও কিন্তু দিয়ে দিছে। তো অল্প অল্প করে গুঁড়ি নিয়ে নিয়ে মাখাচ্ছে। তো অর্ধেক মাখিয়ে নিয়েছে আর বাকি অর্ধেক ওইভাবে মাখিয়ে নিয়েছে হাত দিয়ে। তো বন্ধুরা, ভিডিওর এ পর্যায়ে এসে প্রতিদিনের মতো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, যারা আমার ভিডিওটি এখনও দেখছো কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছো, তারা অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবে। আর যারা আমার চ্যানেলে আজকে নতুন ভিজিট করেছো, আমার ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখতে পারো। এতে করে আমি প্রথমেই যে ভিডিওটি দিব তার নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে, আর তোমরা তা সময় মতো দেখে নিতে পারবে। আর যারা এই কাজটি করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকটায় কিন্তু পিঠার কাই রেডি করা হচ্ছে। তো পিঠার কাই রেডি করে পিঠাও এখন বসানো হবে। তো এটা হচ্ছে আমরা একটু ফাঁপ দিয়ে বানাবো। তো এভাবে মানে চালুনের উপরে দিয়ে পিঠা ফাঁপ দিয়ে তারপর বানাবো। তো দেখেছো কিভাবে পিঠাটা দেওয়া হয়েছে, একটা মানে পাতলা কাপড়ের মধ্যে একদমই ভাঁজ করে তারপরে হচ্ছে চালনের উপরে এভাবে দিয়েছে। গরম পানির ভাপে হবে পিঠাটা। আর এদিকটায় কিন্তু অলরেডি 3টা পিঠা হয়েছে। আর এইভাবে পিঠা বানালে কিন্তু খুব মজা হয়। তারপরে কিন্তু এটাকে আমরা কেটে কেটে খাবো। আর কামড়ের মধ্যে কিন্তু নারকেল পড়বে। তো বাকি পিঠাগুলো বানানো হচ্ছে।
আর আজকে যেহেতু পিঠা বানানো হয়েছে তো সকালের নাস্তায় পিঠাই খাবো। আর এদিকটায় হচ্ছে সকালের নাস্তা সারাদিনই পিঠা খেয়েছি। আর এখন দুপুরে ভাত রান্না করব। আর হচ্ছে লাউ শাক, আর এদিকটায় হচ্ছে লাডি মাছ আনা হয়েছিল। তো খালা কিন্তু লাডি মাছগুলোকে ধুয়ে একদম কেটে পরিষ্কার করে নিয়েছে, একদমই ছুলে ফেলেছে। তো লাডি মাছ কিন্তু লেবু দিয়ে ভুনা ভুনা করা হবে, আর লাউ শাক রান্না করা হবে। আর অলরেডি কিন্তু চেপার ভর্তা, পাট শাক দুইটাও রান্না করেছি। তো আজকে হচ্ছে দুপুরে এগুলো রান্না করা হবে। আর লাউ শাকগুলো আমি কিন্তু ভালো করে ফাঁপ দিয়ে নিয়েছি। এখন শুধু পেঁয়াজ রসুন দিয়ে বাগার দিয়ে দিলাম। আর শাকের কালারটা দেখতে পেয়েছো তোমরা, কতটা সবুজ দেখাচ্ছে। আর শাকের কালার কিন্তু সবুজ থাকলে খেতে কিন্তু খুব ভালো লাগে, দেখতেও ভালো লাগে। আর লাউ শাক কিন্তু খুব মজা হয়েছিল। আর এদিকটাই হচ্ছে আমার রান্না বান্নার ফাইনাল লুক। তো এদিকটাই হচ্ছে লাউ শাক, আর হচ্ছে পাট শাক, চেপার ভর্তা, আর হচ্ছে লাডি মাছ লেবু দিয়ে ভুনা। তো যেহেতু একটু বাইরে রোদ, সেজন্য ভিডিওটা এমন দেখাচ্ছে। তো তোমরা একটু অ্যাভয়েড করবে। আর কেমন লাগলো আমার আজকের এই ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবে। তো আজ এই পর্যন্তই, ভালো থাকবে, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।